শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল। আর মাত্র 2 দিন বাকি আছে। জীবনে এই প্রথম দেখলাম গাইস, ভাই বিশ্বাস যদি করেন, জীবনে এই প্রথম দেখলাম এত বেশি ঠেলাঠেলি, এত বেশি ঠেলাঠেলি, এত বেশি মানুষ। মাগো মা, আর মতো সরুগ্য মানুষ নিয়ে ভিতরে। আর ভাই আজিজন দিছিলাম বুঝছেন নি, যাক কোনো মতে নিজে জানগালো এখানে বাঁচিয়েছি। ও মাগো মা, যাক জীবনে আল্লাহ তাআলা এত জায়গায় গেলাম, এত কিছু দেখলাম, এত জায়গায় গেলাম। এই যে বাংলাদেশের দ্বিতীয় শহর, এই যে চট্টগ্রামে গেলাম, কোনো দিন এরকম পরিস্থিতি দেখি নাই। এই যে আনার গো ব্যাকের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সেটা হচ্ছে এই যে কক্সবাজার, হিয়ানে গেলাম, তাও কোনোদিন দেখলাম না। এই যে হেনি গেলাম, তাও হিয়ানে দেখলাম না। এই যে নোয়াখালী গেলাম, হিয়ানো তাও দেখলাম না। এই যে চাঁদপুর গেলাম, হিয়ানো দেখলাম না। শেষ মাসে কুমিল্লা শহরাই দেখলাম। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, জিয়ান কোনোদিন বলে দেখতাম না। দেখছেন নি, দেখছেন নি, কি দেখলাম, এই দেখছেন নি, আমরা দেখা দেন বালা করেছেন, বালা করেছেন, এই দেখলাম। বিশ্বাস যদি করে নাই, আজীবনে এত জেলায় গেছি, এত কিছু দেখছি আজীবনে, কিন্তু আমি এদিকে দেই না। ও মা গো মা গো, মানুষের মাথা মানুষের খা, মানুষের কল্লা মানুষের খা। ও মা মা, ঠেলা ঠেলে দেখছেন নি, এবার কত বড় এক গাও, তারপরে এবার একবার ধরেছে কোন করে, দেখছেন নি এই বেচারির কলার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে ওই মানুষের ডলাডলি ঠেলাঠেলির লগে। মানুষের কি অবস্থা, কি অবস্থা, মানুষের ঠেলাঠেলির লগে বাঁচে না শেষ। দেখছেন নি মানুষ কি মানুষ, এত মানুষ। এই সেটা কোথায়, সেটা বলে যে কুমিল্লা, কুমিল্লা বাণিজ্য মেলা। আরো 2 দিন বাকি আছে, 1 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা যে যে যান না এখনো পর্যন্ত যান, দলে দলে যান, পিছে পিছে যান, দৌড়াই দৌড়াই যান, যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন খুব দ্রুত দৌড়াই দৌড়াই যান। এই যে এরকম পরিস্থিতি আর কখনো মানে আপনি এখানে না গেলে ফিল করতে পারবেন না। তো আপনাদেরকে সবাইকে বলবো যে আমি আল্লাহ আমাকে অনেক জায়গা নিয়ে গেছে, কিন্তু আমি এরকম পরিস্থিতি আর কখনো পড়ি নাই। যে এমন একটা পরিস্থিতি যেখানে প্রচুর প্রচুর মানুষ, আপনি কি কেনাকাটা করবেন? আপনি মানুষের ভিড়ে যদি কোনোভাবে একবারে যদি লুটে পুটায় নিচে পড়তে পারেন, তাহলে অবস্থা খুবই খারাপ। যাই হোক, অবশেষে কি করব, কোনোভাবে দেখে শুনি যার যেটা প্রয়োজন লাগছে, যতটুকু পারছে। জিনিসপত্রের দাম যদি বলেন, আছে মোটামুটি, খারাপ না। সব ধরনের এখানে কালেকশন আছে, আপনার হিজাব আছে, বিভিন্ন রকম ঘরেওয়া রান্না বান্না। আসলে আমরা মেয়ে মানুষ তো, যেখানে যাই না কেন রান্না বান্না বিষয়গুলোকে আমি খুব বেশি প্রায়োরিটি দিই। কী আছে কোথায় কীরকম কীরকম দেখছে। আর মেয়ে মানুষের সাজুগুজু, এই যে হাড়ি চুড়ি এগুলা, যাই হোক, যদিও আমি এগুলা খুব একটা ব্যবহার করি না বললেও চলে। জীবনটাকে একবারে মানে একবারে আমি একবারে টিপটাপ মানে কুচকুচ করে কোনো রকম চলি। যে একটা সাধারণ মানুষ বা স্বল্প আয়ের হাজব্যান্ড আমার, ওই কারণে হয়তো খুব মানে ইয়ে করি চলি। আমি একবারে সাদাসিধা, আমার বাসায় আপনি একজোড়া চুড়িও পাবেন না। যাই হোক, তারপর আমার ভাবি আসছিল গ্রামের বাড়ি থেকে, ভাবিকে নিয়ে গেলাম। এই যে এখানে শীতের বিভিন্ন রকম অনেক কালেকশন ছিল। তো শীতের বিভিন্ন পিঠা ছিল। যাই হোক, আসলে বিশাল এলাকা, পাশাপাশি অনেক 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 বেশি মানুষ, যেটা আমার লাইফে, আমি আবারও বলতেছি, আমার লাইফে আমি এই প্রথম দেখছি। আপনি যেখানে যাবেন না কেন ভিড় আর ভিড়, এদিকে দেখেন, মানে ভিড় আর ভিড়। একটা মুহূর্তে আমি এক পাশে হয়ে দাঁড়িয়ে গেছিলাম, আমার ভাবিও এক পাশে হয়ে দাঁড়িয়ে গেছিল। মানে মানুষের ভিড়ে আপনি কি দেখবেন, দেখছেন মানুষের ভিড়ে, মানে আপনি খুঁজে পাবেন না কোনো রকম। আমি খুব ভয় পাইছিলাম, যেহেতু আমাদের সাথে 5টা ছোট ভাই বেবি ছিল। সবাই মোটামুটি, একটা খুবই ছোট, আর বাকিরা মোটামুটি 4-5 জন, মোটামুটি 5 বছর হয়েছে। আমরা এক একজনকে ধরে রাখছি। এত ইয়ের ভিতরে আমি আপনাদের জন্য মানে ভিডিওটা নিছি, যে এই জন্য নিছি ইন্টারেস্ট হয়ে। সেটা হচ্ছে খুব বেশি ইন্টারেস্ট হয়ে এই জন্য নিলাম, যে আমি আমার লাইফে আবারও বলতেছি, এত এত বেশি মানুষ, যে বাণিজ্য মেলা এত বেশি মানুষ আমি দেখি নাই। আমি চট্টগ্রাম বাণিজ্য মেলাও, আল্লাহ যেহেতু চট্টগ্রাম আমার বাড়ি, আমি চট্টগ্রামে অনেকবার বাণিজ্য মেলায় গেছি, এবং বাংলাদেশের দ্বিতীয় শহর আমরাকে যেটা বলি, সেটার মধ্যে এত মানুষ আমি আসলে আমার লাইফে কোথাও দেখি নাই। প্রচুর প্রচুর মানুষ, যেটা কল্পনার বাহিরে। যাই হোক, এখানে ভাবির জন্য একটু শাড়ি দেখছিলাম। এই যে এখন ট্রেন্ডিংয়ে যে শাড়িগুলো আছে বাটিক সিল্কের মধ্যে, এগুলা ভাবি বললো যে আসলে মোবাইলে সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এটা দেখতে কেমনটা ভালো লাগে না। যাই হোক, এখানে দেখতেছেন এই যে লাভ চিহ্নর মধ্যে আছে, যে একটা চিকচাক জিগজাগ করে। তারপর ঠেলাঠেলির মধ্যে এখানে গিয়ে আসলে ছবি তোলা সম্ভব হয় নাই। অনেকে এখানে ছবি তুলতেছে এখানে দাঁড়িয়ে। যাই হোক, এখানে আমরা যেহেতু এটা হচ্ছে আমাদের স্টল, কারাগার থেকে আমার হাজব্যান্ডের কারাগারের স্টল এটা। এখানে বিভিন্ন রকম, এই যে বন্দিরা বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়, ওগুলো ওরা দেখে।
ওরা এখানে স্টল দিয়ে বিক্রি করা হচ্ছে। যাই হোক এখানে এগুলো আমাদের ঘরের সদস্যরা সবাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে অবশ্যই আপনারা যদি কুমিল্লায় থাকেন কুমিল্লা বাণিজ্য মেলাটা একটু টাচ করে যাবেন, ঘুরে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন। আর বলে যাবেন যে আমার মতো আপনারা কে আশ্চর্য হয়েছেন যে এত মানুষ দেখে। যাই হোক খুব সুন্দর একটা জায়গায় গেলাম, ঘুরলাম। এত মানুষের ভিড়ে যদিও একটু কষ্ট হয়েছে কিন্তু ভালো লাগছে। তো আমার মতো কে বাণিজ্য মেলা বা বিভিন্ন রকম মেলাতে গিয়ে ঘুরতে ভালোবাসেন কিন্তু কেনাকাটা করতে ভালোবাসেন না বা কেনাকাটা করতে পারেন না, বলবেন। এই যে এখানে দেখতেছেন অবশেষে ফাইনালি এই যে চা, এই চাটা আসলে আমি কখনো দেখিনি। এটা একটু ব্যতিক্রমধর্মী চা। এটা ওরা তৈরি করতেছে। এটা ৳৮০, ৳১০০ বিভিন্ন রেটের এখানে আছে। ওরা কয়লার মধ্যে দিয়েও বানায়। যাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।